তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, ইজি অনলাইন একাডেমিক্যাল ক্লাসের আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম। এখন আমরা সমাধান করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 1 আমাদের পরিবেশের 7 নম্বর পৃষ্ঠা। ঠিক আছে, চলো আমরা দেখে নেই 7 নম্বর পৃষ্ঠায় মূলত কি নিয়ে তারা আলোচনা করেছে। 7 নম্বর পৃষ্ঠা এখানে বলতেছে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব। ঠিক আছে, এখানে একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি। চিত্রটিতে কি রয়েছে আমরা যদি একটু বিশ্লেষণ করি। এখানে দুইজন শিক্ষার্থী হেঁটে যাচ্ছে এবং পাশে কি অনেক আবর্জনা ফেলা রয়েছে। ঠিক আছে, যার কারণে এই দুইজন ব্যক্তির কি হচ্ছে, হাঁটতে সমস্যা হচ্ছে, দুর্গন্ধ তারা পাচ্ছে, তাই নাকে আঙ্গুল দিয়েছে। ঠিক আছে, অর্থাৎ এই দুর্গন্ধের জন্য তারা এদিকে হেঁটে যেতে সমস্যা হচ্ছে। তারপর 2 নম্বর চিত্র কি বলেছে আমরা দেখি তো। 2 নম্বর চিত্রটি যে তোমরা দেখতে পাচ্ছ, 2 নম্বর চিত্র, এখানে কি দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে পানিগুলো কালো হয়ে গেছে। ঠিক আছে, এই যে অনেক ময়লা আবর্জনা এখানে মানুষ ফেলিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝতে পারলাম, এই ময়লা আবর্জনা বিভিন্ন কলকারখানা, এই যে পিছনের দিকে তোমরা দেখতে পাচ্ছ, পিছনের দিকে অনেক বড় বড় বিল্ডিং এবং কলকারখানা রয়েছে। ঠিক আছে, এইগুলার যা আবর্জনা আছে তারা নদীর পানিতে ফেলে দিয়েছে এবং এর কারণে নদীর পানি কি হয়ে গেছে, কালো হয়ে গেছে। ঠিক আছে, নদীর পানি দূষিত হয়ে গেছে। ওকে, তারপর আমরা 3 নম্বর চিত্রে যাই। আমরা 3 নম্বর চিত্রে এখানে কি রয়েছে সেটি বোঝার চেষ্টা করি। 3 নম্বর চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ। 3 নম্বর চিত্রে এখানে অনেকগুলো আমরা বিল্ডিং দেখতে পাচ্ছি এবং আর কি দেখতে পাচ্ছি, বন্যা হয়েছে। ঠিক আছে, কি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, মানুষ হাঁটতে পারছে না, পানিতে ভিজে হাঁটছে, কার ডুবে গেছে। ঠিক আছে, রিক্সা পানির দিকে আর যেতে পারছে না। এই যে মানুষ এই জায়গায় নৌকা ব্যবহার করতেছে রাস্তা দিয়ে। কি দিয়ে? রাস্তা দিয়ে। আমরা জানি নৌকা তো সবসময় নদী হাওর বিলে থাকে, কিন্তু এখানে দেখা যাচ্ছে নৌকা কোথায় রয়েছে, এখানে দেখা যাচ্ছে নৌকা রাস্তার উপর দিয়ে চলতেছে। তার মানে এখানে কি সৃষ্টি হয়েছে, জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। ঠিক আছে, বন্যা হয়েছে। এখন আমাদেরকে নিচে কি বলতেছে আমরা সেটি দেখি। ক, তারপর বলতেছে উপরের ছবিগুলো আহ দাঁড়াও, এখানে বলতেছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করি, কোন ছবিতে কি ঘটেছে তা পাশের ঘরে লিখি। ঠিক আছে, এইটা আমাদেরকে বলতেছে। ওকে, এটা তো আমরা বুঝে গেলাম। উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করি, দাঁড়াও। ওকে, আমাদেরকে কি বলেছিল যে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করি, কোন ছবিতে কি ঘটেছে তা পাশের ঘরে লিখি। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রথম ছবি, এই ছবিটিকে আমরা পর্যবেক্ষণ করলে কি দেখতে পাই, আবর্জনা রয়েছে অনেকগুলা, বজ্র পদার্থ রয়েছে, আবর্জনা, যার কারণে শিক্ষার্থীরা এই রাস্তা দিয়ে যেতে কি অস্বস্তি ফিল করতেছে, অনুভব করতেছে, দুর্গন্ধ অনুভব করতেছে। মানুষ এই রাস্তা দিয়ে হাঁটতে পারতেছে না, শুধুমাত্র যেখানে সেখানে আবর্জনা ফেলার কারণে। তাহলে আমরা এই চকের ভিতর আমরা কি লিখতে পারি? চলো আমরা এই চকের ভিতর কি লিখতে পারি সেটা আমরা দেখে নেই। এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথম যে চিত্রটি আমাদের তারা দেখিয়েছিল, এই যে হলো প্রথম চিত্র। ঠিক আছে, আর এই যে হলো বক্স, এই বক্সের ভিতরে আমাদেরকে বলেছিল কিছু কথা লেখার জন্য। ওকে, তাহলে চলো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম ছবি, এই যে প্রথম ছবি, প্রথম ছবিতে কি ঘটেছিল, ছবিটিতে রাস্তার পাশে ডাস্টবিন বা ময়লা ফেলার বিন দেখা যাচ্ছে। ঠিক আছে, রাস্তা দিয়ে বিভিন্ন শ্রেণী, আচ্ছা, বিন দেখা যাচ্ছে। ঠিক আছে, ফেলার বিন দেখা যাচ্ছে। তারপর কি বলেছে, রাস্তা দিয়ে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ যাতায়াত করে, দুর্গন্ধে মানুষ কষ্ট পায়। ঠিক আছে, এখানে আমরা কয়েকটি জিনিস পেলাম। কি কি পেলাম? এখানে আমরা পেয়েছি, কি ছবিটিতে রাস্তার পাশে ডাস্টবিন বা ময়লা ফেলার বিন দেখা যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ আমরা তো এটা তো অবশ্যই ছবিতে দেখেছিলাম যে কি রয়েছে, বিন রয়েছে রাস্তার পাশে। তারপর রাস্তা দিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যাতায়াত করে, আর দুর্গন্ধে মানুষ কি পায়, কষ্ট পায়, এটা আমরা বুঝে ফেললাম। এখন আমরা দ্বিতীয় ছবিটি আলোচনা করি। এই যে দ্বিতীয় ছবিটিতে তারা কি বলতেছে আমরা সেটা বোঝার চেষ্টা করি। এখানে বলেছে মানবসৃষ্ট বর্জ্য ও কলকারখানার ময়লা নদীতে ফেলার কারণে নদীর পানি কালো ও দূষিত হয়ে পড়েছে। আমি এটা তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে এই যে এখানে অনেক আবর্জনা ফেলার কারণে নদীর পানি কি হয়ে গেছে, নদীর পানি দূষিত হয়ে গেছে। ঠিক আছে, তারপর
দূষণ হয়ে পড়ছে। এর জন্য কি পরিবেশ দূষণ হচ্ছে, এই পানিগুলা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, এখান থেকে এখানে মাছ আর উৎপাদন করা যাবে না, অনেক ধরনের সমস্যা দাঁড়িয়ে গেছে। তারপর তৃতীয় ছবিটি এখন যদি আমরা লক্ষ্য করি, এই হচ্ছে তৃতীয় ছবি, ঠিক আছে। তৃতীয় ছবিটিতে আমরা দেখেছিলাম যে কি বন্যা হয়ে গিয়েছিল, আর পানি যাওয়ার রাস্তা না থাকার কারণে পানিগুলো কি জমাট বেঁধে গেছে, ঠিক আছে, ড্রেন থাকার না কারণে ড্রেন না থাকার কারণে পানি জমাট বেঁধে গেছে এবং মানুষ রাস্তা দিয়ে নৌকা চালাচ্ছে, ঠিক আছে। অথচ রাস্তা দিয়ে কি চলার কথা, গাড়ি চলার কথা, আর গাড়ি এখন চলতে পারবে না, কারণ রাস্তার মধ্যে পানি রয়েছে। এখানে তৃতীয় ছবি আমরা বিশ্লেষণ করি। পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় বর্ষায় শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, রাস্তায় নৌকা চলছে, ঠিক আছে। দেখছো কত বড় সমস্যা দাঁড়িয়েছে। এই ছিল এই তিনটি বক্সের, এই যে উপরের যে এই তিনটি বক্স, এই হচ্ছে প্রথম বক্স, এই হচ্ছে প্রথম বক্স, তারপর এই হচ্ছে দ্বিতীয় বক্স, তারপর এই হচ্ছে তৃতীয় বক্স। এই তিনটি বক্সের ভিতরে কি কি লেখা হয়েছে আমরা সেটি ওই জায়গায় দেখে ফেললাম। এগুলা তোমরা এখন নিজে নিজে লিখে নিবে, নিজের মতো করে বানিয়ে লিখবে, ঠিক আছে। এই যে এখানে কি কি ঘটেছে এটা লেখা বলে তুমি লিখো যে মানুষ হাঁটতে কষ্ট পাচ্ছে, এখানে ময়লা আবর্জনা যত্রতত্র স্থানে ফেলা রয়েছে, এইগুলা তুমি নিজে থেকে বানিয়ে লিখতে পারো, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল 7 নম্বর পৃষ্ঠার সমাধান, সুন্দর সমাধান। 8 নম্বর পৃষ্ঠার সমাধান আসবে আগামীকাল। আর হ্যাঁ, তোমাদেরকে এখন আমি কিছু কথা বলবো, সেগুলো তোমরা মনোযোগ সহকারে শুনবে। ইজি অনলাইন একাডেমিক্যাল গ্যালাক্সি তোমাদের জন্য 500 টাকা করে অনলাইন ব্যাচ শুরু করেছে, 500 টাকা। আর সেটি হবে সপ্তাহে 3 দিন, অর্থাৎ একদিন পর পর আমরা ক্লাস নেব, ঠিক আছে। আর আরেকটি সুবর্ণ সুযোগ হচ্ছে সারা বছরের জন্য দাঁড়াও, এখানে আমি লিখি সারা বছরের জন্য মাত্র সারা বছরের জন্য মাত্র, এখানে মাতৃ হয়ে গেছে, সারা বছরের জন্য মাত্র 2000 টাকা দিয়ে যদি ভর্তি হও, তাহলে তোমরা পেয়ে যাবে কি কি সেটি আমরা এখন হিসাব করি। সারা বছরের জন্য যদি তুমি 2000 টাকা দিয়ে ভর্তি হও, তাহলে তোমরা পেয়ে যাবে অনলাইনে যেসব শিক্ষার্থীদেরকে আমরা লাইভ ক্লাসে যা কিছু পড়াবো ওইগুলা তোমরা পেয়ে যাচ্ছ সহজেই, শুধুমাত্র সারা বছরের জন্য যদি তোমরা 2000 টাকা দিয়ে ভর্তি হও। এছাড়াও প্রতিটি অধ্যায়ের সমাধান, প্রতিটি বিষয়ের সাজেশন ইত্যাদি সবকিছুই থাকবে এই 2000 টাকার ভিতর। তাই আর দেরি না করে ঝটপট আমাদের সাথে যোগাযোগ করে জয়েন হয়ে পড়ো। উপরের যে লাল বক্সটি রয়েছে ওইটা পরে এখানে আমি লেখা দিয়েছি আমাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করা যায়। আর আরেকটি বিষয় হচ্ছে পুরো সমাজ বইয়ের, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের আমরা 100% কমন সাজেশন তৈরি করে ফেলেছি, ইনশাআল্লাহ এটি দেখে পরীক্ষায় আসবে। তাই যারা যারা চাও ক্লাসের মধ্যে টপ স্টুডেন্ট হতে এবং একটি ভালো রেজাল্ট আনতে, তারাই এই সাজেশনটি কেনার জন্য আমাকে নক দিবে। আল্লাহ হাফিজ। আর ওই সাজেশনটির মূল্য হলো 1000 টাকা, ঠিক আছে। ওই সাজেশনটি 1000 টাকা দিয়ে প্রত্যেককে দেওয়া হবে, যারাই কিনতে চাও প্রত্যেককে 1000 টাকা করে দিতে হবে। আল্লাহ হাফিজ। আর পৃষ্ঠা 8 এর সমাধান আসছে। আল্লাহ হাফিজ, টাটা।